পর্ব ১ শেষ হয়েছিল সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন খলিফা জ্ঞানী সাহাবীর কথায় গভীরভাবে চিন্তায় ডুবে গিয়েছিলেন। সভার চারপাশে তখন নীরবতা নেমে আসে। সবাই অপেক্ষা করছিল খলিফা এবার কি সিদ্ধান্ত নেবেন। খলিফা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু চোখে ছিল বিনয়। তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, আজ আমি তোমাদের সামনে একটি সত্য স্বীকার করছি। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমানত, আর এই আমানতের ব্যাপারে আমাকে আরও সতর্ক হতে হবে। জ্ঞানী সাহাবী বিনীতভাবে মাথা নত করলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, সত্য কথা বলা আমার দায়িত্ব, কারণ শাসকের কাছে নীরব থাকা কখনো কল্যাণ বয়ে আনে না। খলিফা তখন তাকে কাছে ডাকলেন এবং বললেন, আমাকে এমন উপদেশ দিতে থাকো যা আমাকে আল্লাহর স্মরণ করিয়ে দেয়। পরদিন খলিফা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন। তিনি বিচার ব্যবস্থায় পরিবর্তন আনলেন, দুর্বলদের অধিকার রক্ষায় নতুন নির্দেশ জারি করলেন এবং সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করলেন। শহরের মানুষ অবাক হয়ে দেখল, ন্যায় ও ইনসাফ যেন নতুন করে প্রাণ ফিরে পেল। একদিন এক দরিদ্র বৃদ্ধা খলিফার দরবারে এসে বলল, হে খলিফা, আজ আমি প্রথমবার ন্যায় বিচার পেয়েছি। খলিফার চোখে পানি চলে এলো। তিনি মনে মনে সেই জ্ঞানী সাহাবীর কথা স্মরণ করলেন। বুঝতে পারলেন, একটি সৎ উপদেশ পুরো সমাজকে বদলে দিতে পারে। সেদিন থেকে খলিফা নিয়মিতভাবে আলেম ও সাহাবীদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, আর জ্ঞানী সাহাবী হয়ে উঠলেন তার নৈতিক দিক নির্দেশনার বাতিঘর। শিক্ষা: সত্যবাদী উপদেশ শাসকের হৃদয় বদলাতে পারে, আর ন্যায়পরায়ণ শাসন পুরো সমাজকে আলোকিত করে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।